আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বাংলার জমিনে বর্তমান সময় জিনাকে চেপে দেওয়ার চেষ্টা করছে, যে আপনার অমুক তমুক নানা রকম কথাবার্তা বলে চেপে দেওয়ার চেষ্টা করছে। তিনি হাক্কানি একজন আলেম, বাংলার মানুষ জানে তিনার মধ্যে পীরের যোগ্যতা আছে, এটাও মানুষ জানে। তিনি কোনো দিক থেকে কম নয়। তাই আমার মতন পীরজাদা, আমিও বলেছি পীর সাহেব, আমার মতন শুধু নয়, আরো পীরজাদা বলেছেন পীর সাহেব, বাংলার হাক্কানি আলেমরাও বলছে পীর সাহেব। আর ফুরফুরার কিছু ভণ্ড, ফুরফুরার কিছু আপনার চিটিংবাজ, কিছু ভণ্ড পীরজাদা, তারা আবার এই কথাটাকে কেন্দ্র করে তারা আবার উল্টো কথা, তাদের মুখে আবার উল্টো কথাবার্তারা, নিমাই চাঁদ, অমক চাঁদ, কালা চাঁদ, লীল চাঁদ, বুলু চাঁদ, বুঝতে পারছেন না? কি চাঁদ? শুধু চাঁদ। এই চাঁদ চাঁদ করেই যাচ্ছে। কোরআন হাদিসের একটা কথা বলে তুই কথাটাকে কাট, তাই তো নাকি? তুই দলিল দিয়ে কাট, দলিল কিন্তু একটা মুখে পাবে না, যে দলিল নাই দেখবেন সেই সমস্ত ভণ্ড তারা বিভিন্ন রকম মানুষের আপনার মগজ ধোলাই করার চেষ্টা করছে। আসলে আপনার যদি আমরা যদি কোরআন হাদিস ইজমা কিয়াস আমরা যদি খোঁজ করি, আসলে তাদের পীরজাদা বলে মানা, পীরজাদা বলে মানা যাবে না। আপনাদের একটু মনে করে দিয়ে যাই যে মুফতি আব্দুল মাতিন সাহেব একটা স্লোগান দিয়েছিল, পীরজাদা, পীরজাদা কি? পীরজাদা হাঁটাও। তবে তিনার কথাটা আমি আসিম বিল্লাহ সিদ্দিকী একেবারে কিন্তু আমি ফেলে দিতে পারবো না, যে অনেক মানুষের বুঝতে অসুবিধা হয়েছিল আব্দুল মাতিন সাহেব তিনি বলতে চেয়েছিলেন কি, আর অনেকে ভুল ব্যাখ্যা করেছে। তিনার বক্তব্য ছিল এটাই, পীরজাদা হাঁটাও, সমস্ত পীরজাদা হাঁটাও। উনি কি এরকম কোন কথা বলেছে কি? এরকম কোন কথা বলেছে? সমস্ত পীরজাদা হাঁটাও এই কথা তিনি বলেননি। তিনার বলার বক্তব্য এটাই ছিল, মালখোর পীরজাদা হাঁটাও, গাঁজাখোর পীরজাদা হাঁটাও, হারামখোর পীরজাদা হাঁটাও, আপনার নিশাখোর পীরজাদা হাঁটাও, মহিলা কাছে টেনে নিয়ে বসে ছবি তোলা পীরজাদা হাঁটাও, মহিলার সাথে সম্পর্ক রাখা সেই পীরজাদা হাঁটাও, যে আপনার দাদা হুজুরের মাজারে মহিলাদের নিয়ে গিয়ে সেজদা দিয়া সেই পীরজাদা হাঁটাও। যে মাতিন সাহেবের বক্তব্যটা অনেকে বুঝতে পারে না, তবে যারা বুঝার তিনারা ঠিক বুঝেছিলেন। তিনার বক্তব্য ছিল ভণ্ড পীরজাদা বাংলা থেকে না হাঁটাও, যে যিনারা হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যের ওপরে যে সমস্ত পীরজাদারা আছে, অবশ্যই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরত গণেরা আপনারা দেখছেন যথেষ্ট আপনার সম্মান ইজ্জত দিচ্ছে কি দেয় না? যে আল্লাহর ওলিরা আমলি জিন্দেগি, আমলি ময়দান তৈরি করেছিলেন, যে হযরতে জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি, জুন্নুন, হযরতে জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি একজন বড় আল্লাহর ওলি ছিলেন, যে ইতিহাস সাক্ষী দেয় তিনার অনেক মুরিদ ছিল। কি নাম? হযরতে জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি। যে নাম শুনেছেন আপনারা কি কোনো সময়? নাম শোনেন না? যে হযরতে জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি কি দাদা হুজুর পীর কেবলার বংশের কেউ ছিল বলে মনে হয় কি? দাদা হুজুর পীর কেবলা, যে দাদা হুজুর পীর কেবলার বংশের কেউ ছিল কি? যে না। আপনাদের বলে যায়, এখন একটা সমাজে একটা কথা এমন ভাবে ব্যাপক ভাবে ছড়াচ্ছে, যে দাদা হুজুরের ঘরে জন্ম নিলেই সেই আল্লাহর ওলি হবে, আর সেই পীর হবে, না হলে বাইরে আর অন্য কেউ হবে হবে না। বুঝতে পারছেন না? যা আছে সব ওই গন্ডির ভেতরে। পীর হতে গেলে ওখানে জন্ম নিতে হবে, বুঝতে পারছেন না? হ্যাঁ, আল্লাহর ওলি হতে গেলে ওখানে জন্ম নিতে হবে, বুঝতে পারছেন না? আর আমিও সেই বাড়ির একজন আমিও সেই বাড়ির একজন বাচ্চা, যে মুজাদ্দিদুজ জামান দাদা পীরের ঘরের বাচ্চা। আমিও বলছি যে এটা একটা ভুল ধারণা, এটা একটা ভুল চিন্তা ভাবনা, এটা একটা ভুল কথাবার্তা। মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি
লিখে তিনি কিতাবের মধ্যে লিখছেন একজন অমুসলিম ঘরের সন্তান, সেই সন্তান অমুসলিম ঘরের একজন ব্যক্তি, ওই ব্যক্তি যদি আপনার ঈমান এনে কলমা পড়ে মুসলমান হয়, আর এই মুসলমান হওয়ার পরে ওই অমুসলিম ঘরের ব্যক্তিটা মুসলমান হওয়ার পরে ওই ব্যক্তিটা যদি যোগ্যতা যদি তৈরি করে, কিসের? পীরের যোগ্যতা যদি তৈরি করে, তাহলে ওই ব্যক্তিটাও পীর হতে পারবে। মুফতি আজম মেজলা হুজুর তিনার কিতাবের মধ্যে লিখছেন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বাংলার জমিনে বর্তমান সময় জিনাকে চেপে দেওয়ার চেষ্টা করছে, যে আপনার অমুক তমুক নানা রকম কথাবার্তা বলে চেপে দেওয়ার চেষ্টা করছে। তিনি হাক্কানি একজন আলেম, বাংলার মানুষ জানে তিনার মধ্যে পীরের যোগ্যতা আছে, এটাও মানুষ জানে। তিনি কোনো দিক থেকে কম নয়। তাই আমার মতন পীরজাদা, আমিও বলেছি পীর সাহেব, আমার মতন শুধু নয়, আরো পীরজাদা বলেছেন পীর সাহেব, বাংলার হাক্কানি আলেমরাও বলছে পীর সাহেব। আর ফুরফুরার কিছু ভণ্ড, ফুরফুরার কিছু আপনার চিটিংবাজ, কিছু ভণ্ড পীরজাদা, তারা আবার এই কথাটাকে কেন্দ্র করে তারা আবার উল্টো কথা, তাদের মুখে আবার উল্টো কথাবার্তারা, নিমাই চাঁদ, অমক চাঁদ, কালা চাঁদ, লীল চাঁদ, বুলু চাঁদ, বুঝতে পারছেন না? কি চাঁদ? শুধু চাঁদ। এই চাঁদ চাঁদ করেই যাচ্ছে। কোরআন হাদিসের একটা কথা বলে তুই কথাটাকে কাট, তাই তো নাকি? তুই দলিল দিয়ে কাট, দলিল কিন্তু একটা মুখে পাবে না। যে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের কাছে এসে আলোচনা করছি, বলুন তো আমি কোরআন হাদিসের কথা কিছু বলেছি না বলিনি? বলেছেন না বলিনি? কোরআনের আয়াত বলেছি, হাদিস শরীফও বলেছি। যে এই আপনার 2 ঘন্টা আলোচনার মধ্যে 10 মিনিট যদি আমি আলোচনা করি এই সমস্ত বিষয় দিয়ে, আর সোশ্যাল মিডিয়া তারা এইটাকেই কেটে যখন দেয়, হ্যাঁ, আবার অনেকে বলে আসিম বিল্লাহ সিদ্দিকী শুধু ওইলেই পড়ে আছে। যে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী ওইলে পড়ে থাকা ছেলে নয়, তবে হক যেটা সেটাকে মানুষের কাছে তুলে ধরতে হবে আমাদের প্রত্যেককে, ঠিক না ভুল? ঠিক না ভুল? যেটা হক মানুষের কাছে পৌঁছে দিতে হবে। যে দলিল নাই, দেখবেন সেই সমস্ত ভণ্ড তারা বিভিন্ন রকম মানুষের আপনার মগজ ধোলাই করার চেষ্টা করছে। আসলে আপনার যদি আমরা যদি কোরআন হাদিস ইজমা কিয়াস আমরা যদি খোঁজ করি, আসলে তাদের পীরজাদা বলে মানা, পীরজাদা বলে মানা যাবে না। আপনাদের একটু মনে করে দিয়ে যাই যে মুফতি আব্দুল মাতিন সাহেব একটা স্লোগান দিয়েছিল, পীরজাদা, পীরজাদা কি? পীরজাদা হাঁটাও। তবে তিনার কথাটা আমি আসিম বিল্লাহ সিদ্দিকী একেবারে কিন্তু আমি ফেলে দিতে পারবো না। যে অনেক মানুষের বুঝতে অসুবিধা হয়েছিল আব্দুল মাতিন সাহেব তিনি বলতে চেয়েছিলেন কি, আর অনেকে ভুল ব্যাখ্যা করেছে। তিনার বক্তব্য ছিল এটাই, পীরজাদা হাঁটাও, সমস্ত পীরজাদা হাঁটাও। উনি কি এরকম কোন কথা বলেছে কি? এরকম কোন কথা বলেছে? সমস্ত পীরজাদা হাঁটাও এই কথা তিনি বলেননি। তিনার বলার বক্তব্য এটাই ছিল, মালখোর পীরজাদা হাঁটাও, গাঁজাখোর পীরজাদা হাঁটাও, হারামখোর পীরজাদা হাঁটাও, আপনার নিশাখোর পীরজাদা হাঁটাও, মহিলা কাছে টেনে নিয়ে বসে ছবি তোলা পীরজাদা হাঁটাও, মহিলার সাথে সম্পর্ক রাখা সেই পীরজাদা হাঁটাও। যে আপনার দাদা হুজুরের মাজারে মহিলাদের নিয়ে গিয়ে সেজদা দিয়া সেই পীরজাদা হাঁটাও। যে মাতিন সাহেবের বক্তব্যটা অনেকে বুঝতে পারে না, তবে যারা বুঝার তিনারা ঠিক বুঝেছিলেন। তিনার বক্তব্য ছিল ভণ্ড পীরজাদা বাংলা থেকে না হাঁটাও। যে যিনারা হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যের ওপরে যে সমস্ত পীরজাদারা আছে, অবশ্যই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরত গণেরা আপনারা দেখছেন
যথেষ্ট আপনার সম্মান ইজ্জত দিচ্ছে কি দেয় না? কি দিচ্ছে দেয় না? যথেষ্ট সম্মান ইজ্জত ওলামা হযরতরা, এমনকি মুফতি সাহেবের মতো মানুষ তিনিও সম্মান দিচ্ছে কি দেয় না? যে পীরজাদাদের সম্মান তিনারা জানে কিভাবে দিতে হয়, তবে এটাও জানে যে ভণ্ড পীরজাদাদের কিভাবে বাংলা থেকে মুছে দিতে হয় আর ভণ্ড পীরজাদাদের কিভাবে মার্ডার করতে হয়। আমি মোটামুটি আমিও জানি তিনাদের মধ্যে সেই এলেমটা আছে। যে একবার জোরে বলুন, জোরে হবে না? যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের যে কথা আপনাদের বলছিলাম, খুব সাবধান, আল্লাহ হেফাজত করেন। এদের মধ্যে এমন একটা জিনিস ঢুকে গেছে, ফুরফুরা ছাড়া আর পীর, ফুরফুরা ছাড়া পীর আর কোন জায়গায় হবে না। আচ্ছা আপনাদের বলে যাই, যে একটু বুঝিয়ে দিয়ে যাই, কি দুটো কথা বলতে পারি, অসুবিধা হচ্ছে না তো? আপনাদের একটু বলে যাই যে দাদা হুজুর পীর কেবলার পরে দাদা হুজুরের খলিফারা, তাই তো নাকি, তিনারা পীর হয়েছে। দাদা হুজুরের অনেক খলিফা, দাদা হুজুরের পরে তিনারা পীর হয়েছে। তিনারাও আপনার যে তিনারাও কিন্তু দাদা পীরের সিলসিলার খেদমত করেছে, ইসলামের খেদমত করেছে। আর পাঁচ হুজুর তিনারাও পীর সাহেব ছিলেন, আমার পাঁচ দাদা। আর পাঁচ দাদজানের পরে তিনাদের পরে তিনার খলিফারা তিনারাও পীর হয়েছে। তিনারাও যেমন দাদা পীরের সিলসিলার খেদমত, ইসলামের খেদমত তিনারাও করেছে। আর পাঁচ হুজুরের পরে আপনারা এবার এসে দেখুন বাংলার জমিনে যে একটাই জায়গায় পীর পাওয়া যাবে, সেটা ফুরফুরা। আর দু একটা জায়গা আছে, তাছাড়া আর পীর পাওয়া যাবে না। এটা কেন বন্ধ হলো? এটা কেন বন্ধ হলো? দাদা হুজুর পাঁচ হুজুরের সময় অনেক জায়গায় যারা যোগ্যতা ছিল তারা পীর হয়েছেন। দাদা হুজুর আপনার এজাজত দিয়েছেন, পাঁচ হুজুর এজাজত দিয়েছেন, বাবা তোমাকে এজাজত দিলাম, তুমি ইসলামের খেদমত করো, সিলসিলার খেদমত করো, এজাজত দিলাম, তুমি পীর মুরিদি করো, মানুষকে তাসাউফের শিক্ষা, জাহিরি বাতিনি শিক্ষা দাও। পাঁচ হুজুরের পরে তারপরে বাংলার জমিনে এটাকে বন্ধ করে দেয়া হলো কেন? একটাই কারণ আপনাদের বলে যাই, এরা দেখেছে আমরা তো ভণ্ড, যে এই কটার কথা বলছে, এই কটা পীরজাদা দেখেছে আমরা তো ভণ্ড। আর যদি বাংলার জমিনে শিক্ষিত মানুষ এরা যদি পীর হয়ে যায়, আমাদের পদের তলায় আর গদি, ওদের তলায় কি গদি আর থাকবে না। বুঝতে পারছেন না? যে এরা দেখেছে আমাদের ভণ্ডমি করে চালাতে হয়, আমাদের ভণ্ডমি করে যে শিরক বেদাত ভণ্ডমি সব ঢুকে গেছে, ভরপুর ঢুকে গেছে। এরা দেখেছে আমাদের পদের তলায় আর গদি থাকবে না, বাংলার মানুষ কি করবে? সরিয়ে নেবে। বুঝতে পারছেন না? গদি সরিয়ে নেবে। বুঝতে পারছেন না? যে এদের একটা ভয় ঢুকে গেছে। আর তা না হলে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের বলে যাই, আপনাদের এই বসিরহাট, মাটিয়া, বাদুরিয়া আর দেগঙ্গায় আমি শুধু এই কটা জায়গার নাম বলে যাচ্ছি, আমি গুনে গুনে 5 জন 7 জন আলেমের নাম বলতে পারি। তাদের দাড়ি পেকে গেছে, তারা দাদা পীরের সিলসিলার খেদমত করে, যে ইসলামের খেদমত করে, আমি নাম বলতে পারি। এই 5-7 জন পীর হওয়ার যোগ্যতা রাখে, তারা অনেক খেদমত করে। যে একবার যদি তারাও জানে, আমি যদি পীর বলে যদি আমাকে কেউ যদি ঘোষণা যদি করে দেয়, তাহলে এখন মুফতি সাহেবদের যেমন স্থান দিচ্ছে যে উনি দাদা পীরের সিলসিলার দুশমন হয়ে গেছে, স্থান দিচ্ছে না যে দাদা পীরের সিলসিলার দুশমন। আর এই 4-5 জন এরাও কিন্তু পীর হওয়ার যোগ্যতা রাখে, নাম বলে দিতে পারি। কিন্তু ইনাদের নামে যদি কেউ যদি